প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে 12টি জিকির সম্পর্কে আলোচনা করব। যে 12টি জিকিরের প্রতিদান হলো সরাসরি জান্নাত। 12টি জিকির যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। এই জিকিরগুলা অনেক ছোট, যা হাসরের ময়দানে মিজানের পাল্লায় অনেক ভারী। আপনার মিজানের পাল্লাকে এই জিকিরগুলো অনেক ভারী করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ হলো, আজকের ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন 12টি জিকির সম্পর্কে, যে 12টি জিকির করলে আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, যার প্রতিদান হলো মৃত্যুর পরে সরাসরি জান্নাত। এবং আপনাদের নিকট আরও একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রিয় দর্শক, 12টি জিকিরের মধ্যে সর্বপ্রথম যে জিকিরটি সম্পর্কে আলোচনা করব, জিকিরটি খুবই ছোট এবং খুবই পরিচিত, যা আমরা সবাই জানি, সবাই পারি। জিকিরটি হলো সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করে বললেন, ওহে ভাই আমার, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য সম্পর্কে জানি, কিন্তু সুবহানাল্লাহর তাৎপর্য সম্পর্কে অবগত নই। আপনি যদি জানান, বিষয়টি আমাদেরকে অবহিত করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বললেন, সুবহানাল্লাহ হলো এমন একটি বাক্য যা আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন। এই সুবহানাল্লাহ বাক্য দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এই সুবহানাল্লাহ বাক্যের জিকিরটি আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জিকির করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? সাহাবীদের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ বলে, তার জন্য আল্লাহ তাআলা 1000 নেকি লিখে দিবেন। যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা তার আমল নামা থেকে 1000 পাপ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা! আপনি সুবহানাল্লাহর জিকির 100 বার পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1000 নেকি লিখে দিবেন এবং 1000 পাপ মোচন করে দিবেন। সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম ছোট একটি জিকির সুবহানাল্লাহ সম্পর্কে। এই জিকিরের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। 12টি জিকিরের দ্বিতীয় নম্বর যে জিকিরটি সম্পর্কে আমরা আলোচনা করব, এই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যা দ্বারা মুমিন ব্যক্তিরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে থাকে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শুকরিয়া সম্পর্কে বলেন, আমার যেই বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তার থেকে তার নিয়ামত ছিনিয়ে নিই। আর আমার যে বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যখনই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই আমরা সকলে আলহামদুলিল্লাহ পড়ব। যেমন খাবারের পরে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমার সাথে ভালো কিছু ঘটলে বলবো আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো, আপনি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করবেন, আপনি আলহামদুলিল্লাহ পড়বেন। অন্যথায় আল্লাহ তাআলা আপনার থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ হলো এমন এক জিকির, যে জিকির মিজানের পাল্লাহকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই জিকিরটি আমরা অবশ্যই বেশি বেশি করে পড়ব, সবসময় করব, যেন মিজানের পাল্লায়, যেন হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুপ্রিয় দর্শক, তারপরে তৃতীয় নম্বর যে জিকিরটি সম্পর্কে কথা বলবো, জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস নিয়তে, খালেস অন্তরে, একনিষ্ঠতার সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এছাড়াও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে কিয়ামতের মাঠে এমন ভাবে উপস্থিত হবে যে যেন তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অবশ্যই আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য প্রতিদিন একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম, সুনানে আহমদের মধ্যে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিদেরকে আপনি জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তিরা একদিন হলো, একবার হলো ইখলাসের সাথে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আহমদের মধ্যে। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর যে জিকিরটি সম্পর্কে কথা বলবো, এই জিকিরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জিকিরটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহ তাআলার নিকট অনেক বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলেন, এই কালিমাগুলো হলো আমার নিকট দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ৫ নম্বর যে জিকিরটির কথা বলবো, জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন ১০০ বার পাঠ করবে, তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ দ্রষ্টব্য হলো, সগীরা গুনাহ যদি আপনার সাগরের ফেনার চেয়েও বেশি হয়, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর যদি আপনি কবিরা গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলার নিকট আপনি তাওবা ইস্তিগফার করতে হবে, কান্নাকাটি করে মাফ করিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, ৬ নম্বর যে জিকিরটি বলবো, জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণ করাটা অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। আল্লাহু আকবার। কত চমৎকার কথা! এই কথাগুলো আপনার জিহ্বা উচ্চারণ করতে খুব বেশি একটা কষ্ট হবে না, কিন্তু মনে রাখবেন, এই কালিমাগুলো মিজানের পাল্লাকে ভারী করে দিবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিবেন। ৭ নম্বর যে জিকিরটির কথা বলবো, জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই জিকিরটি পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, মনে রাখতে হবে একটি কথা, জান্নাত মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটি খালি ঘরের মতন। আপনি যত বেশি আমল করবেন, আপনার ঘর তত বেশি সুসজ্জিত হবে। এজন্য আমরা এই আমলটি বেশি বেশি করব, যেন জান্নাতের মধ্যে আমাদের নামে বিশাল বড় বড় বাগান তৈরি হয়ে যায়, আমাদের জান্নাত যেন সবচাইতে সুন্দর জান্নাতে রূপান্তরিত হয়। ৮ নাম্বার যে জিকিরটির কথা বলবো, জিকিরটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে বলেন, জান্নাতের গুপ্তধন সমূহের মধ্য থেকে একটি গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে, আল্লাহ তাআলা তাকে
জান্নাতের গুপ্তধন দান করবেন, আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এই জিকিরটিকে বলা হয়েছে, এই জিকিরটি হলো জান্নাতের একটি দরজা। যে ব্যক্তি এই জিকিরটি বেশি বেশি পরিমাণে করবে, আল্লাহ তাআলা তাকে ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ৯ নম্বর যে জিকিরটির কথা বলবো, জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকিরটি হলো অবশিষ্ট নেক আমল। অর্থাৎ যদি আপনি কিয়ামতের ময়দানে আমল সংকটের মধ্যে পড়ে যান, নেক আমলের সংকটের মধ্যে পড়ে যান, তাহলে এই জিকিরটি দ্বারা আল্লাহ তাআলা আপনার সংকটের সমাধান করে দিবেন। এজন্য আমাদের জন্য উচিত হলো আমরা এই জিকিরটিকে বেশি বেশি পরিমাণে করব, যেন কিয়ামতের ময়দানে আমরা কোনো বিপদের মধ্যে পড়ে না যাই। কিয়ামতের ময়দানে যদি আমরা কোনো বিপদ কিংবা সংকটের মধ্যে পড়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই জিকির দ্বারা উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ১০ নম্বর যে জিকিরটির কথা বলবো, জিকিরটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ৩টি পুরস্কার দান করবেন। ১ নম্বর যে পুরস্কারটি আল্লাহ তাআলা দিবেন, পুরস্কারটি হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ১০টি রহমত নাজিল করবেন, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে। আর এই 10টি রহমত দ্বারা তার উপর থেকে বিপদ মুসিবত, তার দুঃখ কষ্ট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, তার চিন্তা পেরেশানি দূর করে দিবেন। ২য় নম্বর যে পুরস্কারটি আল্লাহ তাআলা দান করবেন, পুরস্কারটি হলো আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আর ৩ নম্বর যে পুরস্কারটি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, পুরস্কারটি হলো আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন। আপনি যদি নামাজের দুরূদ পড়তে পারেন, তাও আলহামদুলিল্লাহ আপনি পড়তে পারেন। আরো একটি ছোট দুরূদ রয়েছে, এটাও পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য শাফায়াত করে, আমাদের জন্য আর কি লাগবে। প্রিয় দর্শক, 11 নম্বর যে জিকিরটির কথা বলবো, জিকিরটি হলো বিসমিল্লাহ এর জিকির। এই বিসমিল্লাহ এর জিকির সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ পড়ো। আর যে ব্যক্তি তার কাজকে বিসমিল্লাহ ছাড়া শুরু করলো, তার কাজটি লেজ কাটা প্রাণীর মতন হয়ে গেল। লেজবিহীন প্রাণী যেমনি ভাবে অপূর্ণ থেকে যায়, ঠিক তেমনি ভাবে তার কাজটিও আল্লাহ তাআলার নিকট অপূর্ণ থেকে যাবে। এজন্য আমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করব। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার কাজকে বিসমিল্লাহ দ্বারা শুরু করলো না, সেই কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। আর যদি আপনি আপনার কাজকে বিসমিল্লাহ বলে শুরু করেন, তাহলে আপনার কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না, বা শয়তানের কোনো অংশ থাকবে না। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি তার প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলার আরশের নিচে তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যে সময় মাথার 1 হাত উপরে সূর্য চলে আসবে, ওই সময় আল্লাহ তাআলা তার আরশের নিচে বিসমিল্লাহ পড়া ব্যক্তিদেরকে ছায়া দিবে। সর্বশেষ 12 নম্বর যে জিকিরটির কথা বলবো, জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ তাআলা সবচাইতে বেশি বড়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বড় হিসাবে মানবে, তার দুনিয়া এবং আখিরাত কোথাও টেনশন নেই, চিন্তা নেই। কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বড় বলে মানবে, স্বীকার করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মহান রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট এই 12টি জিকিরের কথা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাআল্লাহ। জিকিরগুলো যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি খাতার মধ্যে লিখে নিতে পারেন। 1 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর জিকির হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আর 5 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আর 8 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। 11 নাম্বার জিকির হলো বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করা, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। 12 নাম্বার হলো আল্লাহু আকবার পাঠ করা। প্রিয় দর্শক, আবারও বলে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।